গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বর্তমানে জামালপুরে সৌর বিদ্যুৎ সহ একগুচ্ছ প্রকল্পের আনুষ্ঠানিক জামালপুরের ছৌগ্রাম অঞ্চলে 5টি ঠান্ডা জলের প্রকল্পের উদ্বোধন করা হয়। এরই সাথে পঞ্চায়েতের মিটিং রুমে এবং পঞ্চায়েতে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হলো। উদ্বোধন করেন জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। ছিলেন প্রধান মল্লিকা মণ্ডল, উপপ্রধান শাহজাহান মণ্ডল, মৃদুল কান্তি মণ্ডল সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা, পঞ্চায়েতের আধিকারিক ও কর্মীরা, বিধায়ক অলোক মাঝি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলাকার মানুষদের উদ্দেশ্যে সরকারের উন্নয়ন রাজ্যের প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় পৌঁছে দিয়েছেন। এ বিষয়ে সাংবাদিকদের মেহমুদ খান কি বলছেন শুনবো। আজকে চৌগ্রাম অঞ্চলে 5টা ঠান্ডা পানীয় জল আজকে উদ্বোধন হয়েছে। আর সোলার সিস্টেম একটা উদ্বোধন হয়েছে পঞ্চায়েতে। আর যে পঞ্চায়েতে একটা রুম উদ্বোধন হয়েছে, সেখানে সব খরচা হিসেবে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়, সরকারি ব্যয় টোটালি আজকে 5টা 6টা 7টা প্রকল্প হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান ছিল মনিকা। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কাশ্মীরে নিরীহ পর্যটকদের হত্যাকারীদের শাস্তির দাবিতে মিছিল ও বিনা ব্যয় চক্ষু অপারেশন শিবির আয়োজন করল হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড। কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় 26 জন ভারতীয় হত্যাকারীদের শাস্তির দাবিতে এবং ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবার পথে নামল হুগলি চুঁচুড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। সরস্বতী পালের নেতৃত্বে এই পদযাত্রা ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। একটাই দাবি, জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। हिंदुस्तान हिंदुस्तान हमारी देश हमारी जान। हिंदुस्तान हिंदुस्तान অন্যদিকে 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক সঞ্জয় পালের উদ্যোগে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়। এলাকার প্রচুর মানুষ উপকৃত হন এই ক্যাম্পে। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, কাউন্সিলর সরস্বতী পাল, সমীর দাস সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলর সরস্বতী পাল কি জানাচ্ছেন শুনবো। আমাদের বলাগড় যুবক সংঘর মাঠে এর আগে যে চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল তাতে প্রায় 120 জনের মতো চশমা বিতরণ হবে। আজকে তাদের হাতে আমরা চশমা তুলে দেব। আজ আমাদের এই চক্ষু পরীক্ষা শিবির আমাদের শুভ সূচনা করেছেন আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক অশোক মজুমদার মহাশয় এবং উপস্থিত আমাদের ওয়ার্ড সভাপতি বাপিদা, আমাদের সিনিয়র নেতৃত্ব সমীর দা, স্বপন দা এবং এই সুভাষনগর বুথে যে দায়িত্ব। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বর্গীয় মন্ত্রী শম্ভুচরণ ঘোষ প্রাক শতবর্ষ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক শম্ভুচরণ ঘোষের পাক জন্মশতবর্ষে তারই নামাঙ্কিত স্মারক বক্তৃতা রবিবার চুঁচুড়া জ্যোতিষ ভবনে অনুষ্ঠিত হল। স্মারক বক্তৃতা দেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তিনি ওয়াকফ বিল সম্পর্কে বিশদ আলোচনা করেন। উপস্থিত ছিলেন শিশির চক্রবর্তী, বদরুল হাসান, সুব্রত সোম সহ বিশিষ্ট জনেরা। ধর্মীয় আইন যা বলবে সেটা হিন্দুর ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে, শিখের ক্ষেত্রেও, খ্রিস্টানের ক্ষেত্রেও, পার্সির ক্ষেত্রেও, ভারতবর্ষে যত ধর্মের মানুষ আছে সব কাঠামোটাকে আস্তে আস্তে ভেঙে ফেলতে চায়। সরকার যারা চালাচ্ছে তারা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র চায়, আপনারা সবাই জানেন। হিন্দু রাষ্ট্র গঠনের জন্য তাদের কি পরিকল্পনা আপনারা সবাই জানেন, হাজার মিটিংয়ে শুনেছেন, আমার বলার দরকার নেই কারণ। কিন্তু আজকে হিন্দু রাষ্ট্রে চাইলে আমার কালকে সর্বদা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, ক্ষমতা পেল না। দাদার বিগ্রহ হয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে। হিন্দু ধর্মের প্রধান মানুষকে 4 জন শঙ্করাচার্য, 3 জন সরাসরি বিরোধিতা করলেন আর 1 জন ডাইরেক্ট বিরোধিতা না করেও বললেন আমি যাব না, আমি শোভা করছি।
হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সমাজ কল্যাণ মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। বর্তমান সমাজে মেয়েরা বঞ্চিত, অবহেলিত। অনেকেই চুপ থাকলেও কোনো মহিলা ঘুরে দাঁড়িয়েছেন, গড়ে তুলেছেন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। প্রধান কার্যালয় কলকাতায়। সর্বভারতীয় নেত্রী হচ্ছেন রাখি সরকার। বিভিন্ন জেলায় শাখা গঠন তৈরি হচ্ছে। হুগলি জেলার নেত্রী হচ্ছেন মায়া রায়। এদের মূলত কাজ সমাজ কল্যাণমূলক। গতকাল চুঁচুড়ায় বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। এই ট্রাস্টের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আজ হুগলি জেলায় আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট 3 বছর রেজিস্ট্রেশন পাওয়ার পরে হুগলি জেলাতে আমরা অফিসিয়ালিভাবে কমিটি তৈরি করে আমরা আজকে এখানে একটা স্বাস্থ্য শিবিরের মানে রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সেটা সম্পূর্ণভাবে তার কৃতিত্ব বলতে পারে আমার হুগলি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট মায়া রয়। তারই সমস্ত প্রচেষ্টায় তার সহযোদ্ধারা রয়েছেন কমিটি মেম্বার রূপসানা মিতি হচ্ছে সহসভাপতি এবং হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি সম্পাদিকা ঝুনু সরকার আমাদের এই কমিটিতে রয়েছে এবং এই কমিটিতে আরেকজন রয়েছে পূজা চৌধুরী এবং আরও আমরা এসেছি তো সরকারকে আজকে ধরে এসেছি। তিনি সবসময় আপনি ব্যস্ত থাকেন, মানুষের পাশে থাকেন। আমারও শহরের মানুষ আমি কি বলবো, আমার পাশে যারা রয়েছে আমি আরামবাগ থেকে কিন্তু চলে এসেছি। সবসময় আমরা মেয়েরাই এগিয়ে যাবো তা নয়, পুরুষ ছাড়া মেয়েরা কখনো এগোতে পারে না। যেমন আরামবাগ থেকে আমার ভাই বহু বছরের এর সাথেও সম্পর্ক। এরপর আমরা চিন্তা ভাবনা করেছি আরামবাগে আমরা একটা প্রোগ্রাম করবো, ইংলিশ প্রোগ্রাম আরম্ভ করবো। তারপর কৃষ্ণা বিদ্য বলছে বইটিকে দুই সরকারও বলছে আমরা জানেন। তাই আমার রিকোয়েস্ট এই আমার ভাই একটা আমাদের পদে রয়েছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পায়ে পায়ে 25 বছর পদার্পণ করলো চুঁচুড়া ময়নাডাঙ্গা ব্যবসায় সমিতি। চুঁচুড়া স্টেশন ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতি রজত জয়ন্তী বর্ষে পা দিল। 25 বছরের ইতিহাসে এলাকার সমাজ উন্নয়নের সাথে রক্তদান, কৃতীদের সম্বর্ধনা প্রদানের কাজ করে এলাকায় বেশ পরিচিত। রবিবার রবীন্দ্র নজরুল ও সুকান্তের জন্মদিন পালনের মধ্য দিয়ে রজত জয়ন্তী বর্ষের প্রথম ধাপ অতিক্রম করল। স্থানীয় স্কুলের কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের যুক্ত করে ব্যবসায়ী সমিতি সকল পল্লীবাসীকে কাছে টানার ব্যবস্থা করলো। ছোটরা কেউ গান গাইলো, আবার কেউ আবৃত্তি, কেউ মাইমে অংশ নিতে দেখা গেল। ব্যবসায়ী সমিতির পরিবারের সদস্যরা তো ছিলেনই, আর ছিলেন চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। এই বিষয়ে সম্পাদক দীপঙ্কর সেন কি বলছেন শুনে নেব। দীপ এই ব্যাপারটা খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করেছে, আমাদের মেম্বাররা তাকে সহযোগিতা করছে এবং সারা বছর ধরে কিছু না কিছু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং করা হচ্ছে। বিগত দিনেও আমরা কিছু প্রোগ্রাম করেছি, আগামী দিনেও করব। আর আজকে তো বিশেষ কিছু বলার নেই, যে আমাদের যারা ব্যবসায়িক বন্ধুরা আছে তাদের পরিবারের লোকজন তো ইনভলভ আছেই। এছাড়া আশেপাশে আমাদের যাদেরকে পেরেছি আমরা তাদেরকে ইনভাইট করেছি আজকে কিছু অনুষ্ঠান করার জন্য।
আড্ডা সংস্কৃতি আছে, সহচরী গ্রুপ আছে যারা। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির আরামবাগে অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল। আরামবাগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট 2025। আরামবাগ চেস একাডেমি উদ্যোগে চলা এই টুর্নামেন্ট আরামবাগ, বর্ধমান, চুচুড়া, চন্দননগর সহ বিভিন্ন এলাকার 4 থেকে 16 বছর বয়সী 50 জন দাবাড়ু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 6টি রাউন্ডে এই প্রতিযোগিতা চলে। প্রতিযোগীদের কৌশলী চালে প্রতিটি খেলায় তৈরি হয় টানটান উত্তেজনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি বলে জানান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী ও তাদের অভিভাবকরা। প্রতিযোগিতার শেষে 6টি ক্যাটাগরি থেকে মোট 18 জনকে পুরস্কৃত করা হয়। আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।